এই পুরো দোষটা স্ক্যান্ডাল বলুন বা স্ক্যাম বলুন বা যাই বলুন, এতে দোষ কাদের? এই দোষটা সবাই আমরা জানি তৃণমূলের। এই শিক্ষক শিক্ষিকারা একবারও বলছেন না, মেহবুব মন্ডলে বা এর মতো মানুষরা কেউ একবারও আওয়াজ তুলে বলছেন না যে এই পুরো দোষটা হচ্ছে তৃণমূলের। তৃণমূলের উচিত এগুলো করা, এবং তৃণমূলের বিরুদ্ধে বলা উচিত, মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমিডিয়েট হস্তক্ষেপ করা উচিত, করে আমাদের যারা অযোগ্য যোগ্য তাদেরকে চিহ্নিত করে অযোগ্যদের বের করে দিন, যোগ্যদের চাকরিতে ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। তার জন্য যা করতে আপনারা করুন। অর্থাৎ পুরো ক্ষোভটা যাওয়া উচিত তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু এখানে কার্যত দেখা যাচ্ছে ধরি মাছ নাচি পানি, বিজেপিকে ছোবো না, সিপিএম কে আসতে দেবো না, আমরা অরাজনৈতিক থাকবো। অরাজনৈতিক কেউ আছে? আজকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা রাস্তায় নেমে আছেন, আপনারা কি যখন শিক্ষকতা করতেন তখন অরাজনৈতিক ছিলেন? এই একটা প্রশ্ন কিন্তু উঠবে। আর এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক, কারণ দেখছিলাম আপনারা টাস্ক দিচ্ছেন, আপনারা মাস্টারমশাই নেই, শিক্ষকও নেই, শিক্ষিকাও নেই, নেই আপনারা, আপনারা টাস্ক দেওয়ার জায়গায় নেই। আপনারা আবেদন করতে পারেন, ভালো হলে আমি ভালো করে কি বলবো যেন, পুরস্কার দেবো আর কি, মানে ভাষা। আপনারা এখনো শিক্ষক শিক্ষিকা ভাবছেন? এই সরকারের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ না করে এই রকম জায়গায় লোক হাস্যকর জিনিস করছেন। আমি আপনাদের সঙ্গে প্রথম থেকে শেষ অব্দি আন্দোলনকে আমি সমর্থন করি, কিন্তু একটা জিনিস তো ভাবুন, এই যে টাস্ক দিয়ে দিচ্ছি, আপনাদের টাস্ক দিয়ে দিচ্ছি, এরা একটা রাজনৈতিক ফায়দা নিতে চাইছে বা হাইজ্যাক করতে চাইছে আন্দোলনটাকে। কে হাইজ্যাক করবে? হাইজ্যাক করবে কেন? ধরে নিন আপনাদের পাশে কেউ নেই, কেউ নেই, নোবডি। এই 26,000 আপনারা যারা আছেন, যোগ্য অযোগ্য সব তো মিলেমিশে এক হয়ে আছেন। তো আপনারা যারা যোগ্য আছেন তারা কি করবেন? আন্দোলন করে এই সরকার আপনাদের কথা শুনে ঝুঁকবে? আপনাদের মনে হয়?